শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় মান্থা। তবে তার আগে মঙ্গলবার প্রায় সারা রাত অন্ধ্রপ্রদেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। রাতেই এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩, নিখোঁজ ২ জন। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ মান্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেই সময় গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও ৩ থেকে ৪ ঘন্টা। ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে। রাজ্যের ২২টি জেলা ৪০৩টি মণ্ডল ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার মঙ্গলবার রাত ৮:৩০ থেকে বুধবার সকাল পর্যন্ত এই ৭টি জেলায় সব ধরনের যানবাহন চলাচল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। মান্থার পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৬ ঘন্টায় মান্থা বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘন্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর পশ্চিম মুখে অগ্রসর হয়েছে। যদিও ঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না, তবে তার প্রভাব পড়বে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।